ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক অঙ্গনে ততই বাড়ছে নানামুখী আলোচনা। প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এখনও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে জাতীয় পার্টি। আইন অনুযায়ী দলটি নির্বাচনে অংশ নিতে বাধা না থাকলেও সংলাপ থেকে বাদ পড়া, কর্মসূচিতে বাধা এবং একের পর এক মামলা সব মিলিয়ে চাপে দলটি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, আগামী নির্বাচনে আদৌ অংশ নেবে এই দল? নির্বাচনের আগে চলমান সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে নির্বাচনে নাও অংশ নিতে পারে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দলটি। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। সেখানে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, জাতীয় পার্টি একটি নিবন্ধিত পুরনো রাজনৈতিক দল। নির্বাচন কমিশন বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করলেও জাতীয় পার্টি ডাক পায়নি। অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হলেও ইসির কোনো সাড়া পায়নি দলটি। পরিস্থিতি না বদলালে ও লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশন নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ করলেও নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে ডাকেনি। একই সঙ্গে জাতীয় পার্টি সহ 7 দলকেও আমন্ত্রণ জানানো হয়নি। তবে ইসির দাবি, সংলাপে না ডাকলেও নির্বাচনে অংশগ্রহণে তাদের কোনো বাধা নেই এই দলটির। জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচিতে একের পর এক বাধা দেওয়া হচ্ছে, মামলা করা হচ্ছে নেতাকর্মীদের বিরুদ্ধে, যা দলটিকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, জাতীয় পার্টি নিবন্ধিত রাজনৈতিক দল, তাই অংশগ্রহণ তাদের অধিকার। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে সব দলের জন্য সমান পরিবেশ তৈরি করতে হবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।